আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার বেসিক ট্রেনিং মাইক্রোসফট ওয়ার্ড এর A to Z এর কোর্সটি শুরু করছি। তো আমরা ইতিমধ্যে হোমের কাজ, ইনসার্টের কাজ, পেজ লেআউটের কাজ শেষ করছি। তো আমরা আজকে রেফারেন্সের কাজ করব। তো রেফারেন্সে আসলাম। তো রেফারেন্সে আসার পরে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে টেবিল অফ কনসেপ্ট। তো টেবিল অফ কনসেপ্ট মূলত কি? টেবিল অফ কনসেপ্ট হচ্ছে আমরা যে পরীক্ষা দেই সেখানে যে টেবিলগুলো ব্যবহার করা হয় সেই টেবিলগুলো মূলত এখান থেকে দেওয়া হয়, টেবিল অফ কনসেপ্ট থেকে। তো আমরা টেবিল অফ কনসেপ্টে ঢুকলাম। ঢোকার পরে আমরা দেখতেছি এখানে কয়েকটা টেবিল আমাদের দেখাচ্ছে। যদি কোনো টেবিল 3টা কলাম বা 3টা লাইনের হয় তাই সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করা হয়, এবং আবার যদি 3টার পরে আবার কিছু আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার দ্বিতীয়টা ব্যবহার করতে হয়। আবার অনেক টেবিল আছে যে টেবিলগুলোতে প্রথম পার্টে মনে করেন একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা 2 মার্কের জন্য। তো 2 মার্কের জন্য সেখানে 3টা প্রশ্ন ব্যবহার করতে হবে, সেজন্য তৃতীয় নম্বর টেবিলটা ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতেছেন যে প্রথম নম্বর প্রশ্নের জন্য 2 মার্ক ব্যবহার করব, বা 1 মার্ক, 1 মার্কের জন্য মনে করেন এই দুইটা প্রশ্ন দিলে 1 মার্ক দেবে, সেই রকম, বা এটা দিলে আর 1 মার্ক দেবে। সর্বপ্রথম এই টেবিলটা 2 মার্কে 4টা প্রশ্ন বা 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। সেই কোয়ালিটির প্রশ্ন হলে এইরকম টেবিল প্যাটার্ন ব্যবহার করা হয়। তো আমরা শুধুমাত্র এরকম টেবিল ব্যবহার করার পর আপনার এখানে টেবিল আসবেন, আসার পর আপনি এখানে সিলেক্ট করে টাইপিং করে আপনার যে টেবিলের প্রশ্নটা হবে সেখানে আপনি সিলেক্ট করে প্রশ্ন দিতে পারবেন। এবং আমরা এখানে আমাদের আছে কি মোর টেবিল অফ কনসেপ্ট offset.com। তো এটা মূলত হচ্ছে কি, আপনি যদি কাস্টমাইজ করেন কোনো টেবিল করার পর মূল বুঝতে পারছেন যে টেবিলটাতে ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি এই পূর্বের অবস্থায় আসার জন্য মোর টেবিল অফ কনসেপ্ট offset.com-এ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পূর্বের অবস্থায় আসবে। আমরা যেহেতু এখানে লেখি নেই বা টেবিলটা পূরণ করি নেই, সেক্ষেত্রে আমাদের এখানে নট দেখাচ্ছে, অর্থাৎ এখানে আসবে না। তারপরে আপনি যদি কাস্টমাইজ করি, অর্থাৎ আপনি আপনার মন মতো টেবিল বানাবেন, সেক্ষেত্রে আপনি ইনস্টেড টেবিল অফসেট ক্লিক করবেন। তো ইনস্টেড অফসেট টেবিলে যখন ক্লিক করবেন তার আগে আমি আগের টেবিলটাকে আমরা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা নতুনভাবে কাস্টমাইজ করার জন্য আপনি এখানে আসার পর আপনি কয়টা কলাম দেবেন, কয়টা রো দেবেন, সারি দেবেন, আপনার যে এগুলো ডট কীরকম চিহ্ন হবে সেটার জন্য আপনি এখানে আসবেন। আমাদের এখানে আছে কি ডট 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 করা আছে। তো আমি যদি ডট ডট ব্যবহার না করি বা লাইন ব্যবহার করি, সেখানে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেছেন এখানে লাইন ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনি টেবিলটা এখানে আমাদের 3টা আছে, আমরা যদি এখানে বাড়াইতে চাই সেক্ষেত্রে আমরা কি নিচের দিকে হলে কমবে, ওপরের দিকে হলে বাড়তে থাকবে। আমি 5টা, 7টা, 8টা টেবিল দেওয়ার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। আমাদের টেবিল বেশি অতিরিক্ত হয়ে গেছে, তো আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন। তো আমরা এখানে 8টা দিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে 5টা দেব। আমরা 4টা বা 3টা দিলাম। তো এখানে ওকেতে ক্লিক করার পর ইয়েসেতে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন। করার পর আপনার এখানে টেবিল শো করা আছে, অর্থাৎ আপনি এখন ইন্টারসেপে টেবিল লিখতে পারবেন। আবার আপনার এইরকম 4টা টেবিল হবে, অর্থাৎ প্রত্যেকটা টেবিল লেখার পর আপনি এরকম করে নিজের কাস্টমাইজ করে টেবিল দিতে পারবেন। তো আমরা এখন টেবিলের বিষয়টা জানলাম। তারপর হচ্ছে মোর টেবিল, অর্থাৎ আপনি যে টেবিলটা করবেন পুরোটাই ক্যান্সেল করার জন্য মোর টেবিলে ক্লিক করবেন। তো আপনার এই যে পুরোটাই আমরা যেগুলো লিখলাম সবগুলো ক্যান্সেল করে সাদা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলো। সেটা হচ্ছে মোর টেবিল অফ কনসেপ্ট। ক্লিক করলে আমাদেরকে পূর্বের অবস্থায় নিয়ে আসবে। এখনই যদি অ্যাড টেক্সট, মানে টেবিল দেওয়ার পর আপনি যদি অ্যাড টেক্সটে ক্লিক করেন, তো অ্যাড টেক্সটে একটু আমরা কিছু মনে করেন লিখলেন, তো আপনি অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তো অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এটা কিছু নিয়ম আছে, অর্থাৎ আপনি যদি 4 নম্বরে ক্লিক করে দেন তাহলে কি টেবিলটা কি একটু নিচের দিকে আসবে, আর আবার 1 নম্বরে ক্লিক করে দেন তাহলে আরও নিচে আসবে। তারপর টেবিলটা যদি 2 নম্বরে ক্লিক করে দেন উপরে আসবে, এবং 3 নম্বরে ক্লিক করে দেন মানে মিডল বরাবর আসবে, মানে যে অবস্থায় আপনি লিখছেন সেই অবস্থায় টেক্সটটা চলে আসবে। তো আপনারা সবসময় চার অবস্থায় 4 দিয়ে দেবেন। 4 দিলে টেবিলটা, বা 3-এ দেবেন। 3 পজিশন হচ্ছে কি মেন পজিশন, অর্থাৎ মূল পজিশনে থাকবে টেবিলের টেক্সটটা। সেখানে আপনি যদি কোনো টেক্সট
লিখতেছেন টেবিলের ক্ষেত্রে বা টেবিল পূরণ করতেছেন বা ডট ডট আছে, আপনি এখানে লেখার পরে আপনি যেরকম টেবিলটা থাকবে আপনি সেই রকম টেবিলে দিয়ে এখানে ডট ডট দিয়ে দিতে পারেন। এবার আপনার কি দেওয়ার পরে আপনি টেবিলটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনি যদি 4 নম্বর 3 নম্বর যেখানে দিতে চান দিতে পারেন। এক্ষেত্রে আপনার 3 নম্বর 4 নম্বর দেওয়ার পর আপনাকে অ্যাড টেক্সটটাও মানে টেক্সটটার কোয়ালিটিও অ্যাড হবে, অর্থাৎ লেখাটার ডিজাইনও অ্যাড হবে এবং টেক্সটটা উপরে এবং নিচে এটার মাধ্যমে অ্যাড টেক্সটের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তাহলে আমরা অ্যাড টেক্সটের বিষয়টা জানলাম। এখন আমরা এগুলো কেটে দিয়ে আমরা তারপরে আপডেট টেবিল। তো আপনি যদি কোনো লিঙ্ক থেকে কোনো টেবিল আপডেট করেন, অর্থাৎ আপনি মনে করেন কোনো প্রশ্ন ব্যাংক থেকে আপনাকে প্রশ্ন দিল, একটা টেবিল দিল, সেই টেবিলটা আপনি আপডেট করে সেখানে গিয়ে পেস্ট করবেন, পরীক্ষার খাতায় পেস্ট করবেন, করার পর আপনি একটা প্রশ্ন তৈরি করবেন গোটায়। তো সেক্ষেত্রে আপনি আপডেট টেবিলে ক্লিক করবেন। তো আমাদের এখানে নো দেখাচ্ছে, কারণ আমাদের এখানে দেখাচ্ছে না, কারণ আমরা যদি হেল্প চাই, অর্থাৎ এখানে আমাদের কোনো টেবিল নাই, অর্থাৎ আমাদের এখানে কোনো টেবিল পাঠা হয় নাই বা কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের কোনো টেবিল পাঠানো হয়নি, সেক্ষেত্রে আমাদের এখানে শো করাচ্ছে না। তা আমরা যখন টেবিলটা যাবেন তখন আপনি হেল্পে যাবেন, হেল্পে যেয়ে আপনি কোন ওয়েবসাইট থেকে আপনার টেবিল আসবে বা কোথা থেকে আপনি টেবিলটা দেবেন বা প্রিন্টার কোনো টেবিল দেবেন কি না সেজন্য আপনার এখানে শো করাবে। আপনি যদি আপনার কোনো ওয়েবসাইটে থেকে টেবিলটা সিলেক্ট করতে চান তো এখান থেকে আপনি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলে আপনার কি টেবিলটা এখানে শো করাবে। তো আমরা ইতিমধ্যে আমরা টেবিল অফ কনসেপ্ট এবং অ্যাড টেক্সট আপডেট টেবিল এতটুকুর কাজ শিখলাম। এখন আমরা এখানে আসব এখন আমরা টেবিলের কাজ শেষ করলাম। তো এখন আমরা আসবো ইনসার্ট ফুটনোট। তো আমরা ফুটনোট আসবো। ইনসার্ট ফুটনোট বিষয়টা কি আপনাদের বুঝতে হবে। ইনসার্ট ফুটনোট বিষয়টা কি? তো সাধারণত আমরা জানি কোনো প্রশ্ন বা কোনো পত্রিকা এবং বই পুস্তকের নিচে আমরা কি একটা পেজ দেখি, পেজ নম্বর, এটা কত নম্বর পেজ কি সেটা আমরা দেখতে পাই। তো সেইটা দেওয়ার জন্যে আপনাকে ইনসার্ট ফুটনোটে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যদি নিচে কোনো পেজ দেন, নিচে কত নম্বর পেজে আপনি এটা লিখলেন বা পেজ নম্বর কত বা পিডিএফ নম্বর কত সেটা দিতে চাইলে নিচে যদি দিতে চান তাই ইনসার্ট ফুটনোট ব্যবহার করতে হবে। আপনার এটা মনে করেন আপনি এটা নিচে দেবেন, মনে করেন আমার এটা 14 নম্বর পেজ, তো আপনি এখানে 14 লিখতে পারেন। তো আবার যদি মনে করেন না আমার 14 নম্বর পেজ না, আমার পিডিএফটা হচ্ছে 12 নম্বর পিডিএফ বা 21 নম্বর পিডিএফ, তো এইরকম করে আপনি এখানে পিডিএফ বা পেজ নম্বর বা শিট নম্বর এইরকম করে ইনসার্ট ফুটনোটের মাধ্যমে দিতে পারেন। আবার তো আমরা এখন ইনসার্ট ফুটনোটে আসলাম এবং ইনসার্ট ফুটনোটের কাজ জানলাম। এখন আমরা নেক্সট ফুটনোটে আসবো। তো নেক্সট ফুটনোটে আসার পরে অনেকগুলো ফুটনোট দেখতে পারবেন। প্রথমে আছে নেক্সট ফুটনোট। তা আপনি সাধারণত আমাদের নেক্সট ফুটনোট বলতে যে ফুটনোটটা এখন বর্তমান আছে এইটাতে দিতে পারবেন। তো আবার এখানে আমরা নেক্সট ফুটনোটে আসার পরে আমরা প্রিভিয়েট ফুটনোট দেখতে পারবেন। তো প্রিভিয়েট ফুটনোটের কাজ হচ্ছে কি, ওই যে পেজ দেওয়ার পরে আপনি আপনার ওই যে অর্থাৎ শুধুমাত্র আপনার নিচের যে পেজটা কত নম্বর পেজ শুধু নিচের জিনিসটাই শো করাবে। দেখেন আপনি এখানে আসার পরে এই দেখেন আমাদের কি পেজটা শুধু নিচের অংশটা দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখানে আসার পর আপনার শুধুমাত্র নিচের অংশটাই দেখাবে। তো এবার আপনার কি আমরা এবার আসবো নেক্সট। তা এবার আসবো আমরা আছে নেক্সট অ্যাট নট। তো এখানে আসার পর আমরা দেখতেছি এটা কি উপরে সিলেক্ট করতেছে। তা নেক্সট অ্যান্ড নোটে আসার পরে আমরা দেখতেছি কি এটা নিচের দিকে শো করতেছে। কারণ হচ্ছে কি নিচের দিকে শো করতেছিল, এটা উপরের দিকে শো করতেছে। সাধারণত আমরা দেখি কখনো কখনো পিডিএফগুলোর উপরে মার্ক করা থাকে যে এটা কত নম্বর পেজ, কত নম্বর পিডিএফ। তো সেক্ষেত্রে
নেক্সট নেক্সট অ্যাড অ্যাড নট অ্যান্টো নটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি আপনার কত নম্বর পেজ বা আপনি পেজের নাম সহ কত নম্বর আপনার পেজের সিরিয়াল সেটা আপনি এখানে দিতে পারেন। তারপরে আপনি এখানে আসবেন, তারপরে আছে প্রিভিয়াস ফুটনোট। তো প্রিভিয়াস ফুটনোটে আসবেন। প্রিভিয়াস ফুটনোটে আসার পরে প্রিভিয়াস ফুটনোট প্রিভিয়াস অ্যাড নট প্রিভিয়াস অ্যাড নটে আসবেন। প্রিভিয়াস ফুটনোট এটাতে নেই, প্রিভিয়াস অ্যাড নট আছে। তো প্রিভিয়াস অ্যাড নটে আসবেন। প্রিভিয়াস অ্যাড নটে আসার পরে প্রিভিয়াস অ্যাড নটে আসবেন। প্রিভিয়াস অ্যাড নটে আসার পরে আপনি এখানে শুধুমাত্র টেক্সট সহ, আপনি টেক্সট সহ পেজ নম্বর এবং টাইম, ডেট, তারিখ সব কিছু এখানে দিতে পারবেন। তো আমরা ইতিমধ্যে আমরা টেবিল, অফসেট, কনসেট এবং আমার অ্যাড টেক্সট, আপডেট টেবিল এবং ইনসার্ট ফুটনোট এবং ইনসার্ট নেক্সট ফুটনোটে যে যে কাজগুলো আছে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা এতটুকু কাজ আমরা জানলাম। এখন আমরা নেক্সটে আসবো। নেক্সটে আমরা আসবো এখানে আসবো। এখানে নেক্সটে আসার জন্য নেক্সটে আসবো ইনস্ট্যান্ট সাইটেশন। ইনস্ট্যান্ট সাইটেশন মূলত দুই প্রকার। তো আমরা ইনস্ট্যান্ট সাইটেশন দুই প্রকার। অ্যাড নিউ ইনস্ট্যান্ট সাইটেশনতে ক্লিক করলাম। অ্যাড নিউ ইনস্ট্যান্ট সাইটেশন যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে আপনি যদি কোনো কিছু দিতে চান, অর্থাৎ প্রথমে টেবিল যদি দিতে চান, টেবিল বা অর্থাৎ আপনি এখানে আপনার পরিচয় অর্থাৎ কোনো সিটি লিখলেন, সিটি লেখার জন্য বা কোনো অ্যাপ্লিকেশন লিখলেন, তো লেখার জন্য আপনার কি বর্তমান ঠিকানা, সিটি, বয়স, ইয়ার, মানে আপনার যে যে বিষয়গুলো এখানে লাগবে আপনি এখানে দিতে পারবেন। অর্থাৎ আপনার এখানে নাম, তারপরে আপনার বয়স, ইয়ার, তারপর আপনার সিটি অর্থাৎ আপনি কোন গ্রামে কোন শহরে বসবাস করেন এবং ভিলেজ এবং সব কিছু এখানে লেখার পরে আপনি ওকেতে যদি ক্লিক করেন, তো ওকেতে ক্লিক করলে আপনার কি, আমরা যেহেতু লেখি নেই, ওকেতে ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে না। তো আমরা একটা সাধারণভাবে কোনো কিছু যদি লেখি, মনে করেন লেখি বয়স একটা দিয়ে দিলাম, সমস্যা নাই, এবার সিটির নামও একটা দিয়ে দিলাম। তো আমরা যদি ওকে করি তো আমাদের কি এখানে পিডিএফ আকারে এখানে দেখাচ্ছে। তো এই পিডিএফটা আমরা যদি কোনো ইয়াতে সার্চ করি বা ঢুকি এখানে, তাহলে আমাদের কি পিডিএফটাকে এখানে দেখাবে। যেহেতু পিডিএফটা আমাদের এখানে দেখাচ্ছে না, আমাদের কি ইনফরমেশনগুলো ভুল আসছে। যদি আপনারা ইনফরমেশনগুলো অ্যাড টেক্সট নিউয়ে যে সঠিক দেন, মনে করেন অ্যাড টেক্সট নিউয়ে ইনফরমেশনগুলো আপনি সঠিক দিলেন, ওকেতে ক্লিক করলেন, তাহলে আপনার এখানে সিলেক্ট করে পেজে দেখাবে। আবার আমরা আরেকটা আছে কি অ্যাড নিউ প্লেস হোল্ডার। তো অ্যাড নিউ প্লেস হোল্ডার কি, এখানে আপনি লিখলেন বা আপনি লেখার পর আপনার কোনো তথ্য এখানে পিডিএফ আকারে, আপনার একটা তথ্য আছে, আপনি যে পিডিএফ আকারে মনে করেন লিখলেন, পিডিএফ আকারে দেবেন, সেক্ষেত্রে এরকম একটা পিডিএফ আকারে দিয়ে এখানে ক্লিক করলে আপনার এই যেটা পিডিএফ আকারে হয়ে গেল। তো আপনার এটা যেহেতু পিডিএফ আকারে হয়ে গেল, তো আপনার যারা কোম্পানি বা কোম্পানির বস বা যেখানে সিভি দেবেন বা আপনি পিডিএফটা দেবেন, তারা ব্যতীত অন্য কেউ এটা দেখতে পারবে না। অর্থাৎ আপনার এখানে একটা কোড লিঙ্ক দেবেন। তো কোড লিঙ্ক দেওয়ার পর তারা এখানে কোড লিঙ্কটা পেস্ট করবে। পেস্ট করার পর আপনি যা যা তথ্য দিয়েছেন তা শুধু তারাই পাবে যাদের কাছে মনে করেন কোডটা আছে। তো এইভাবে আপনারা ইনস্ট্যান্ট সাইটেশনের কাজগুলো করা হয়। তো আপনাদের এখানে গোপনীয়তা রক্ষা পায়। এবং আমরা আসবো এবার স্টাইল। তো আপনারা যে ওই কাজগুলো দিয়েছিলেন, বলতে আপনি যে কোনো একটা অর্থাৎ আপনি যে লেখাগুলো লিখছিলেন, অর্থাৎ আপনি যে
পিডিএফটা দিয়েছিলেন তার স্টাইলটা কীরকম হবে, তা আপনি সেখানে এখানে আসে সেটা সিলেক্ট করে স্টাইলটা আপনি কি এখানে চেঞ্জ করতে পারেন। আমরা যেহেতু এখানে পিডিএফ দেই নেই সেক্ষেত্রে আমাদের কি পিডিএফটা চেঞ্জ হবে না। আমরা যদি পিডিএফটা দিতাম মানে উপরের লেখাটা একই রকম থাকতো, কিন্তু ভেতরেই তার স্টাইলটা চেঞ্জ হয়ে যেত। যে কোয়ালিটির দিতেন আপনি, যে পরিমাণে দিতেন সেই পরিমাণে স্টাইলটা এখানে চেঞ্জ হয়ে যেত পিডিএফের ভেতরে, কিন্তু উপরে সাধারণ অবস্থায় যেরকম লেখা থাকে সেই রকম থাকবে। যেমন সফটওয়্যার ডেভেলপাররা যে অনেকগুলো কোডিং করে একটার ভিতরে, তার ভিতরে অনেকগুলো থাকে, এর ভিতরে কি যেরকম কোয়ালিটির তারা করে সেরকম দেখায়, সেটা এর এই 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 স্টাইলটা সেই রকম। তো আমরা এখন স্টাইলের বিষয়টা বুঝলাম। তো স্টাইলের পর আছে, তারপর হচ্ছে আপনার আছে বিল্ডিং গ্রাফিক। তা বিল্ডিং গ্রাফিক সিস্টেমটা কীরকম? বিল্ডিং গ্রাফিক সিস্টেমটা হচ্ছে আপনি আজকে একটা প্রজেক্ট তৈরি করলেন, তো প্রজেক্টে কি কি কাজ থাকবে, কি 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 কাজ করলেন, সেখান থেকে কত প্রফিট আসলো, কীরকম অ্যামাউন্ট আসলো, সেটা আপনি লিখে রাখার জন্য একটা পিডিএফ হবে আপনার এইরকম। তো আপনি এখানে লিখে রাখবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে লিখতে পারেন। তো আবার আমরা এটা কেটে দিলাম, দেওয়ার পরে এখন আপনি এটা দিতে পারেন, দেওয়ার পরে আপনার যেরকম কোয়ালিটি দেওয়ার পর আপনি এখানে লিখতে পারেন। লেখার পরে আপনার লেখাগুলো থাকবে, বাট লিখতে পারেন এরকম করে আপনি প্রতিদিনকার কাজ কি হইলো না হলো এটা একটা রিসিভ আকারে থাকবে, অর্থাৎ এটা হ্যাঁ নির্দিষ্ট র্যাঙ্কের মধ্যে থাকবে আপনার। এরকম করে আপনি নির্দিষ্ট প্রতিদিন যে বিষয়গুলো কাজ করবেন বা যে কাজগুলো করা হচ্ছে সেগুলো আপনি এখানে সুন্দরভাবে লিখে আবার এই লিঙ্কটা আপনার বসকে পাঠাতে পারেন। বস ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না, যাকে আপনি এই অ্যাক্সেসটা দেবেন শুধুমাত্র সে দেখতে পারবে। সেক্ষেত্রে আপনি এখানে এসে এই কাজগুলো করতে পারেন। তো আমরা সাধারণ কাজগুলো দেখাচ্ছি এখানে। আমার একটা যে সোর্সটা আছে এমন একটা জিনিস, অর্থাৎ আমাদের এখানে আপনি এখানে কি কাজগুলো করলেন বা কোন কোন বিষয়ের উপর কাজ করলেন বা আপনার এখানে আসবে আপনার কি জানেন, এখানে আসবে আপনি যে লেখাগুলো লিখছেন তার কোয়ালিটি কীরকম দেবেন সেই রকম এটা। তো এখানে আপনি যে বিষয়গুলো লিখবেন ওই যে আমি যে বললাম যে কোনো কাজের ডাটাগুলো লিখবেন, লেখার পরে আপনি এখানে কোয়ালিটি দিতে পারেন। আবার এসে এখানে এডিট করতে পারেন, 1 মাসের কাজ এখানে আপনি লেখার পরে এডিট করতে পারেন। আপনি আবার নিউ এতে ক্লিক করে আপনি আবার কোনো কিছু অ্যাড করতে পারেন, অ্যাড করে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আবার আমরা যেহেতু অ্যাড করে দেখেন এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে কি আবার নিউ আসছে, অর্থাৎ আপনি আবার এখানে ক্লিক করার পর আপনি এইভাবে এডিট করেও দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করলে আপনার কাজটা কি 1 মাসের একটা নির্দিষ্ট কাজ হবে। আমরা যেগুলো কাজ দেখাইলাম এখন থেকে সেগুলো হচ্ছে মূলত কি মাত্র 1 দিনের কাজ। আর এখানে হচ্ছে কি মেসেজ সোর্সে আসার পর আপনি 1 মাসের কাজের ডিটেলসগুলো দিতে পারেন। আবার এখানে আসে আপনার যে কোনো কাজ ভুল হয় এডিটে আসবেন, এডিটে আসার পর পূর্বের কাজটাকে মিশিয়ে দিয়ে আপনি আবার কাজটা লিখতে পারেন। অর্থাৎ পূর্বের কাজ আমরা এখানে বেশি কাজ নাই দেখি আমাদের এখানে দেখাচ্ছে ফার্স্ট লাইন, আমরা যদি নিউ আসি তাহলে আমাদের আবার সেকেন্ড লাইনে আসবে। তো আমরা এখানে দেব না, এই যে আমাদের এখানে ওকেতে ক্লিক করতে বলতেছে, অর্থাৎ আপনি কাজগুলো ডাটাটা ক্লিয়ার করেন এটা বলতেছে, করলে আপনার এখানে কাজটা লিঙ্ক আকারে শো করাবে। তো আমরা সাধারণত বেসিক কাজগুলো শিখাচ্ছি, এরপরে আমরা শিখাবো এরপরে শিখাবো কিভাবে একটা রুটিন তৈরি করতে হয়, কিভাবে নিজের একটা প্রফেশনাল সিভি লিখতে হয়, এবং কিভাবে একটা লোগো তৈরি করবেন, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখাবো। তার আগে আমাদেরকে আর দুইটা কাজ আর কয়েকটা আমাদের টপিকস আছে, এই টপিকসগুলো শেষ করার পর আমরা এই কাজগুলো শিখাবো। তারপরে আমরা আসবো এক্সেলের কাজ, এক্সেলের A to Z কাজ শিখাবো ব্যাপকভাবে। তারপরে আমরা আসবো পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা এমন কাজ করব যা আমাদের লাইফে পরবর্তীতে প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, যে এখন বর্তমান